হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ শেলি। আজকে আমি যে অঙ্কটা করে দেখাবো এইটা নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তো এই অঙ্কটা একটা সংক্ষিপ্ত আকারে আসতে পারে, অনেক সময় বেশিরভাগ সংক্ষিপ্ত আকারেই আসবে। তো এই অঙ্কটা বিভিন্ন স্কুলের পরীক্ষা, টেস্ট পরীক্ষা কিংবা এসএসসি পরীক্ষাতেও আসতে পারে। তো যাই হোক, এই অঙ্কটা আমি এখন করে দেখাবো। তো এইখানে অঙ্কটা হচ্ছে a+b=5 এবং ab=6 হলে a³ + b কিউ + 4a - b² এর মান নির্ণয় করো। এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে আর দুইটার মান দেওয়া আছে। আর যখন মান আমাদের এইভাবে দেওয়া থাকে তখন আমাদেরকে দেওয়া আছে লিখে নিতে হয়, দেওয়া আছে লিখে ওই মানগুলাকে লিখে নিতে হয়। দেওয়া আছে, তো দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, a+b=5 দেওয়া আছে আর ab=6 দেওয়া আছে। তো এই দুইটা মান থেকে আমরা এই যে একটা ইয়া এই ইয়াটার মান আমরা বের করব। তো এখানে যেহেতু আমাদের এখন লিখলেও চলবে, এখানে লিখলেও চলবে, অথবা প্রদত্ত রাশি লিখলেও চলবে। প্রদত্ত রাশি কোন এই তিনটার যে কোনো একটা রিল লিখলে কেউ কাটা দিবে না অঙ্ক, কিংবা ভুলও ধরবে না। +b³ + 4a - b² তো এখন প্রথমত আমাদের দেখতে হবে যে a³ + b³ আর এখানে আছে 4a - b। দেখো আমাদের কিন্তু মান দেওয়া আছে a+b, a³ b³ মান দেওয়া নাই, কিংবা a - b এর মানও দেওয়া নাই। তো আমাদের a³ b³ চেঞ্জ করে a+b বানাইতে হবে, অথবা ab আকারে এখানে যে এই যে পুরো যে একটা পদ দেওয়া আছে এই পুরো পদটাকে চেঞ্জ করে আমাদের a+b বানাইতে হবে আর ab বানাইতে হবে, সবগুলাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ আমরা কীভাবে করতে পারি, আমরা সূত্র ইউজ করে করতে পারি। তো আমাদের a³ + b³ এই অংশ একটা, আরেকটা হচ্ছে a - b। তো এই অংশের কিন্তু আমরা সূত্র পড়ছি, a³ + b³ দুইটা সূত্র পড়ছো তোমরা। a³ + b³ সূত্র একটা হচ্ছে উৎপাদকের সূত্র আর আরেকটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তো আমরা উৎপাদকের সূত্রটা এখানে ইউজ করব না, যেহেতু আমরা মান নির্ণয় করব সেহেতু আমরা উৎপাদকের সূত্রটা এখানে লিখবো না। ওই সূত্রটা হচ্ছে, তবু আমি বলি যে a+b সূত্র হচ্ছে a+b * a² - ab+b²। যেহেতু এখানে উৎপাদক আমরা করব না তাই ওই সূত্রটা এখানে লিখলাম না। আর এখানে মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে a+b³ - 3ab * a+b। এই যে এই সূত্রটা কিন্তু পড়ছি আমরা, হ্যাঁ এই সূত্রটা পড়ছিলাম। তো এই সূত্রটা আমরা এখানে সরাসরি বসা দিব, কারণ এখানে তো অন্য কোনো চলক কিংবা XYZ MN এগুলো কোনো কিছু দেওয়া না, যেহেতু ab আছে। তো সরাসরি আমরা সূত্রটাই লিখে দেব a+b³ - 3ab a+b। তো এই অংশটা কিন্তু দেখো a+b আসছে, এই যে a+b এর মান আমাদের দেওয়া আছে, ab এর মানও দেওয়া আছে, a+b এর মানটাও আমাদের দেওয়া আছে। আর এইখানে যে আছে +4 আর a - b এর যেহেতু মান নাই, তো আমরা কিন্তু এই যে a - b² এই অংশটুকুর একটা সূত্র পড়ছিলাম। a - b² আমাদের a+b a+b যদি আমরা না বানাই তাহলে এই মানটা বসাইতে পারবো না আর আমাদের মান নির্ণয় হবে না। আর a+b এর সূত্র আমাদের এরকম একটা ছিল, এ অনুসিদ্ধান্তের একটা সূত্র ছিল যে a - b² আমরা লিখতে পারি a+b² - 4ab। তো এই যে এই সূত্রটা, জাস্ট এই সূত্রটা আমরা এখানে দিব। তো এখানে যে 4 আছে ইন্টু আকার আছে, তো আমাদের কি এখানে 4 ইন্টু আকারে রাইখাই দিতে হবে। আর তাহলে এই সূত্রটা লিখি a+b² - 4ab। এখন এই যে আমরা সূত্রটা লিখলাম, যেহেতু 4টা ইন্টু আকারে আছে, এই a - b² যদি আমরা ঠিক এইভাবে রেখে দিই তাহলে আমাদের অঙ্কটা কাটা দিবে। আর এই অংশটা এই সূত্রটা ইউজ করার জন্য হয়েছে, আর এই অংশটুকু 4-এর সাথে ইন্টু আকারে আছে। আর যেহেতু ইন্টু আকার আছে, আমি যদি এখানে শুধু একটা ইন্টুও দিয়ে রাখি তার মানে বোঝা যাবে 4টা শুধু a+b² সাথে ইন্টু আকারে আছে, এই -4ab এর সাথে নাই। এজন্য তুমি যদি এইখানে একটা ব্র্যাকেট না দিয়ে এই পুরো অংশটাকে আটকায় না দাও তাহলে অঙ্কটা কাটা দেবে আর ভুল হবে। তো এই জন্য এটা যেহেতু আমি অলরেডি প্রথম বন্ধনী ইউজ করছি, এই জন্য আমি দ্বিতীয় বন্ধনী ইউজ করে এই পুরোটাকে যখন আমি ব্র্যাকেট আটকা দেবো তখন বোঝা যাবে 4টা পুরোটার সাথে কিন্তু ইন্টু আকারে আছে। তো
তো এই জন্য প্রথম বন্ধনী ইউজ করছি, এই জন্য আমি কিন্তু দ্বিতীয় বন্ধনী ইউজ করলাম। তো এবার হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গাতে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি আসছে। আবার এই যে এ বি মানে আমি এখানে এই যে মান আমাদের দুইটা দেওয়া আছে, এই দুইটা কিন্তু এখানে বসাই দিতে পারবো। আর বসাইয়ে মানটা আমাদের সংখ্যা মান আসবে, আর আসলেই অঙ্ক কিন্তু আমাদের শেষ। তাহলে এ প্লাস বি যে মান দেওয়া আছে, এ প্লাস বি এখানের মান হচ্ছে এই যে 5, আমি 5 লিখে দিলাম। আর ব্র্যাকেট দিলেও চলবে, না দিলেও চলবে, যেহেতু এখানে সিঙ্গেল একটা সংখ্যা। আর যদি ডাবল সংখ্যা থাকে তখন ওই ক্ষেত্রে আমরা কিন্তু ব্র্যাকেট ইউজ করি। আর ব্র্যাকেট যেহেতু আছে দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। মাইনাস, এখানে মাইনাস আসলো 3, যেহেতু এ বি এর মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে আমাদের এখানে ইনটু ধরে নিতে হয়। আর এ বি এর মান দেওয়া আছে কত, 6, এই যে 6। আবার এ বি এবং এ প্লাস বি এই ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই, মানে এখানে ইনটু আছে। এ প্লাস বি এর মান কত, 5, এই যে 5 বসালাম প্লাস। আবার এই যে 4 ইনটু, এভাবে ব্র্যাকেট কিন্তু দিতেই হবে, যেহেতু এইটার আর এটার আলাদা মান। এ প্লাস বি এর মান হচ্ছে 5, আর এখানে এই যে স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিলাম, ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নাই। তারপরে মাইনাস, এখানে 4 ইন্টু এ বির, যেহেতু 4 আর এ বির মাঝখানে কোনো চিহ্ন নেই, ইন্টু তো অবশ্যই আছে। আর এ বির মান হচ্ছে 6, এই যে 6 আমি বসাই দিছি। এবার যদি 5 কিউব করো, এটাকে যদি ভাঙাই লেখো আর অথবা ক্যালকুলেটর ইউজ করলে 5-এর উপরে কিউব দিলে সরাসরি মান চলে আসবে। আর যদি তুমি ভাঙাই লেখো তাহলে কিন্তু 5 ইন্টু 5 ইন্টু 5। তো এই লাইনটা না লিখলেও চলবে, আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। আর এটার কিন্তু 3টাকে গুণ করলে যা হবে একদম ক্যালকুলেটর ইউজ করে তোমরা বসাই দিতে পারো, কোনো সমস্যা নাই। আর এই 3টাকে যদি তুমি গুণ করো তাহলে কিন্তু আমাদের 5 6 30 আর 90, এখানে 90 আসবে। প্লাস 4 ইন্টু ইন্টু এখন না দিলেও চলবে, তাহলে এখানে হইতেছে 25 মানে 4 6 24। আর 5 ইন্টু 5 ইন্টু 5 এই 3টাকে করলে কিন্তু আমাদের 125 আসে। তো মাইনাস 90, আর এখানে প্লাস 4 ইন্টু, এখানে কত আসে দেখো, 25 থেকে 24 গেলে 1 থাকে। আর এবার হইতেছে 125, আর মাইনাস 90 করলেও সমস্যা নেই, যেহেতু লিখে ফেলছি। আর 4-কে 4। আর এবার যদি তুমি করো 125 থেকে 90 যদি চলে যায় তাহলে কিন্তু থাকবে 35, আর এখানে প্লাস 4 ইকুয়াল, এটা হচ্ছে যদি 4 যোগ করো 39। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটাই নির্ণয় মান। তুমি এখানে সুতরাং নির্ণয় মান 39 লিখতে পারো। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার।